আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওই লোকটা সেদিন মাপ পেয়ে যাবে। আইনান লা তামাসসুহুমান নার, যেই চোখগুলো আল্লাহর জন্য কেঁদেছে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর জন্য যেই চোখগুলা কেঁদেছে, চোখের পানিগুলা মালিকের জন্য জড়জড় করে ছেড়ে দিয়েছে। দুইটা চোখ দিয়ে অজর দ্বারায় পানি ঝরেছে, মালিকের জন্য কেঁদেছে। এমন চোখের পানিগুলা যখন আপনি ঝরালেন, আপনি জেনে রাখেন যিনি আপনার গুনাহ মাফ করে চোখগুলাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন তিনি কে? এখন হাদিসের ভিতরে, একই হাদিসের ভিতরে নবীজি পরে যে অংশটা বলছে এটা আরো সুন্দর। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখগুলা জনগণকে পাহারা দিবে, দিন বিজয়ের জন্য যেই চোখগুলা জেগে থাকবে। আমার দেশের যত পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, বিডিআর আছে, আপনি যদি বুঝে শুনে জনগণের জন্য যদি কাজ করতে পারেন, জমিনে যদি দিন কায়েমের কথা চিন্তা করেন, মানুষের হক যদি আপনার হাত দিয়ে নষ্ট না হয়। আজকেও একজন পুলিশের সঙ্গে আমি কথা বলতেছিলাম, সব পুলিশ জমিনে এক সমান না, ঠিক কিনা বলেন? আজকেও বলতেছিলাম যে ভাই, আপনার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা বলেন তো দেখি। বলছে হুজুর, আমার জীবনের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই, একটা মার্ডার হইছে, মাথার ভিতরে দুইটা কোপ দিস, মাথাটা দুই ভাগ হয়ে গেছে। এই লাশটা হুজুর রাত্রে আনছি। আমি তখন রাত্রে দাঁড়ায় আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় দোয়া করছি যে আল্লাহ, এ আমার হাতটা দিয়ে অপরাধীকে যেন পাকড়াও করতে পারি, কোন নিরপরাধ ব্যক্তি যেন আমার হাত দিয়ে আল্লাহ আমি যেন জালেম না হই, সে যেন জুলুমের শিকার না হয়। ঠিক যখন দোয়াটা করছি, ফজরের নামাজের সময় চোখ দিয়ে পানি চলে আসছে। আমি বুঝছি যে কাজ হয়ে গেছে। ঠিক সকালবেলায় আমি সব চেক করতেছি। যখন আমি কলগুলো চেক করলাম, কে কাকে কল দিছে, যে মারা গেছে তাকে কে কে কল দিছে, মার্ডার যে হয়েছে, সব মিলায়া একজনকে আমার সন্দেহ হলো, টার্গেট করে ফেললাম। তার বাড়ির সামনে গেলাম, দেখলাম সে দেখেই আমার দিকে তাকায় বুঝে ফেলছে যে আজকে আর বাঁচার কোনো উপায় নেই। ধরে নিয়ে গেলাম, তার 37,000 টাকার একটা দ্বন্দ্বে সে হত্যা করছে। তা আমার মনে একটা সন্দেহ যে 37,000 টাকা আগে খুঁজে দেখি। ঠিকই বাড়িতে গিয়ে টাকাও পেয়ে গেলাম। হুজুর ধরে আনলাম, এখন তার 32 বছরের জেল হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই কথাটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই, সেই পুলিশ তার দুইটা চোখ দিয়ে জনগণের নিরাপত্তার জন্য জেগে থাকবে, জমিনের মানুষের নিরাপত্তা দিবে, মানুষের সুখের জন্য কাজ করবে। ওই মানুষটাকে যিনি পছন্দ করে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমার প্রশাসনের ভাইয়েরা, আপনারা আল্লাহর কাছে কত দামি হতে পারেন, কিন্তু যদি রাত গভীরে নিরপরাধ ব্যক্তিকে নিয়ে তার তুসুকের নিচে যদি আপনি অস্ত্র রেখে নিরপরাধ তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা তার তুসুকের নিচে যদি আপনি অস্ত্র দিয়া বলেন অস্ত্র মামলার আসামি, খোদার কসম দুনিয়াতে আল্লাহ ছাড়বে না, আখিরাতে তো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, আগুনের ভিতরে জ্বালিয়ে ফেলবে, ইমানের পথ ছেড়ে যাবে না। এমন ইমানদারদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন মুসলমান,
ছোট ছোট বাচ্চা সবে মাত্র মা বাবা ডাকা চিনেছে, মা বাবা ডাকতে শিখেছে, এমন বাচ্চাদেরকে পর্যন্ত শহীদ করে দেওয়া হচ্ছে। 25,000-এর উপরে শহীদ করে দেওয়া হয়েছে। 25,000 আল্লাহর গোলামকে শহীদ করে দেওয়া হলো। খাবার নাই, পানি নাই, বৃষ্টির কারণে তাঁবুর ভিতরে মুসলমান ঘুমাতেও পারতেছে না। এরপরেও কাফের কুফার ইহুদিদের কাছে মাথা নত করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। ইমানের এই পরীক্ষা দিয়েছে আফগানের মুজাহিদেরা। ঠিক কি দুইজনে বলছেন? এখনো আফগানিস্তানের নাম নিলে মনে হয় আপনাদের ভয় লাগে। তোমার সবাই একটু জোরে বলেন। আফগানের ওই পাগড়িওয়ালা মুজাহিদরা দেখায় দিয়েছে আমেরিকা মারতে মারতে যখন ক্লান্ত হয়ে গেছে তখনও মুসলমানেরা ইমান বিক্রি করে নাই। ঠিক কিনা বলে? ইমানের দৌলতের কারণে আবার মুসলমানদের বিজয় গর্জে উঠেছে। মুজাহিদদেরকে দিয়ে যিনি দ্বীনের কালেমাকে উড্ডীন করে দিয়েছেন তিনি কি? এমন বলবৎ ইমানের পরিচয় যদি আপনি দিতে পারেন, আপনার উপরে জুলুম নামবে, নির্যাতন আসবে। এই ইমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন তো 1 নাম্বারটা কি? ঈমান। সবাই বলেন কি? আর জোরে বলেন কি? ঈমান শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বলার নাম নয়। কওলান ওয়া ফি'লান ওয়া আকীদাতান, মুখে বলা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, ঈমানের উপরে পরীক্ষা দেওয়া লাগবে। বিশ্বাস সহকারে যদি ঈমান আনতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? এবার 2 নাম্বার আসেন আমার ভাইরা। কয় নাম্বার? 2 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ কায়েম করার জন্য চেষ্টা করবেন। সুন্দর করে ওযু বানায়, সুন্দর করে রুকু করে সিজদা দিয়ে যখন নামাজ পড়বেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 2 নাম্বারে নামাজ পড়া লাগবে, নামাজের মতো নামাজ। এখন আমাদের সমাজে অনেকে নামাজ পড়ি, ওযুটাই ঠিক মতো শিখি নেই, ফরজ গোসল ভুল হয়, এমন মুসলমানের সংখ্যা হাজারে হাজার। ঠিক কিনা বলে? আপনারা তো ঠিক বললেন। নাকে কিভাবে পানি দিতে হয় এখন যদি আমি প্রশ্ন করি, অনেকেই বলবেন হুজুর আমি তো এইভাবে দিই না। এইভাবে যারা দেন না তাদের ঠিক মতো গোসলটা হয় না। নাকের ভিতরে অনেকে পানি দিয়ে এইভাবে 2 আঙ্গুল দিয়ে, অনেকে এইভাবে পানিটা ছিটিয়ে দিই। এই কোন পদ্ধতি রসুল শিখান নাই। রসুল শিখাইছেন হাতটা এইভাবে নিবেন, পানিটা হাতের ভিতরে নিবেন, ইস্তিনশাক ভিতরের দিকে একটু পানিটা টান দিবেন, এরপরে ইস্তিনসার বা হাত দিয়ে নাকটাকে ঝাড়বেন। এইভাবে যদি নাকে পানি না দেন, এই পানি দেওয়াটা ফরজ, গোসলটা আপনার হয় নাই। ওযু করলেন সুন্দর করে, ওযুটা হয় নাই। আপনার ওযু যদি সুন্দর না হয়, গোসল যদি ঠিক না হয়, কেমন করে আপনার ইবাদত সুন্দর হবে? আহসিন ওয়াদুআক, সুন্দর করে ওযু বানায়া ওয়াক্ত মতো নামাজ পড়েন। জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে?
আমি যদি এখন প্রশ্ন করি, বাংলাদেশে আজকে ফজরের নামাজের সময় এই এলাকায় নামাজ পড়ছে এরকম মুসল্লির সংখ্যা কম না বেশি? একজনে বলছে হুজুর বেশি। কে বেশি বলছেন দেখি হাতটা উঠান তো। মাশাআল্লাহ, উনি নিজে নামাজি মানুষ, ধারণা অনুযায়ী বলছে যে হুজুর নামাজির সংখ্যা তো বেশি। কিন্তু আমার কাছে তো মনে হয় আজকে ফজরের নামাজে এই আশেপাশের যে মসজিদগুলো আছে মুসল্লির সংখ্যা 5 জন 6 জন হবে, 20 জনের উপরে। তাহলে মাশাআল্লাহ না থাক, হাত উঁচা করলে আপনি একটু শরম পাবেন, শরম পাওয়া দরকার নেই। আজকে থেকে একটু নিয়ত করেন ফজরের নামাজটা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। বলেন সুন্দর করে ওযু বানায়। আমরা দেখবেন টেপের তলে হাতটা দিয়ে রাখি, মসজিদে গিয়ে ওযু করি তো টেপের নিচে হাত দিয়ে এই যে ধুইতে থাকেন, কয়বার ধুইলেন? এটা ধুইবেন 3 বার, এই হাত ধুইবেন 3 বার। আপনি যে পাইকারি ধরে ছেড়ে রাখছেন, সুন্নত কিন্তু আদায় হয়নি। এরপরে যখন মুখের ভিতরে পানি নিয়ে কুলি করি, কুলি কেমনে করতে হয় আমরা জানি না। কুলি করার সময় গড়গড় গড়গড় করে আওয়াজ হবে, নাকে পানি দেওয়ার নিয়ম তো দেখাইলাম। এরপরে পাটা যখন আমরা ধৌত করি, এখানে একটা ভুল করি, পা 3 বার করে ধৌত করা লাগবে। কয়বার করে? খেলাল সহকারে এই আঙ্গুলগুলো এরকম খিলাল করবেন, ভালো করে ধৌত করবেন। এরপরে সাথে মিসওয়াক রাখবেন, মিসওয়াক করবেন। আরব দেশে যারা গেছেন আপনারা দেখবেন নামাজ শুরু হয়ে গেছে, তখনও দেখবেন পকেট থেকে মিসওয়াকটা বের করে। দেখছেন কেউ? মাশাআল্লাহ, একজন দেখছে। আর কে কে দেখছেন? নামাজ শুরু হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন, তখনও একটু সুন্নতটা আদায় করে নিস। আপনারা পারবেন ইনশাল্লাহ? এরকম মিসওয়াক কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। বাড়িতে না, নগদ এখানে। অস্ত্র কি মানুষ বাড়িতে রাখে নাকি? এটা আমাদের একটা অস্ত্র, এটা দিয়ে কত কিছু করা যাবে আপনি চিন্তা করতে পারছেন? এটা দিয়ে পিটাইলে আপনি সহ্য করতে পারবেন? কত কাজ এটা দিয়ে, সুবহানাল্লাহ। সাথে থাকলেও তো কত ভালো লাগে। দেখি কার কার কাছে আছে, একটু উঁচা করেন এরকম। বিরাসের কথা বলিনি, বিরাস দিয়ে কি করবেন? বিরাস একবার করবেন অসুবিধা নেই, 2 বার করবেন, 3 বার করবেন। 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করবেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কয়েকটা ভাইয়ের কাছে খালি পাইলাম, নাহলে মনটা খারাপ হয়ে যেত আমার। এটা তাবুক যুদ্ধের একটা অস্ত্র ছিল, এখন তো অন্য কোনো অস্ত্র রাখলে তো হুজুরদের সর্বনাশ। একটা ছুরি, কুরবানির ছুরি পাইলেও বলে যে এটা জঙ্গিবাদের আলামত। আরে আরো আসতে বলেন। মিসওয়াকটা সাথে রাখবেন। 1000 কিলোমিটার সফর করে নবীজি গেছে তাবুকের প্রান্তে, আমি সেখানে নিজে গেছি। সাহাবীদের প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, সাথে কোনো খাবার নাই। আল্লাহ নবীর সাহাবীরা তৃষ্ণার্ত হয়ে গেছে, ক্ষুধার্ত হয়ে গেছে। গাছের ডালগুলো ভেঙে ভেঙে মিসওয়াক করা শুরু করেছে। সেই সময়ের সুপার পাওয়ার লাখ সৈনিক নিয়ে যারা মুসলমানের বিরুদ্ধে লড়বে, মুসলমানের মিসওয়াক করা দেখে ভয় পেয়ে গেছে। এত পরিমাণ যারা দাঁত ধার দিচ্ছে, আমাদেরকে পেলে তো ছাড়বে না। এই একটা মাত্র সুন্নতে, মিসওয়াকের মতো সুন্নতের ব্যবহারে বিনা যুদ্ধে 1000 কিলোমিটার পাড়ি দিয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত সাহাবীদেরকে যিনি বিজয়ের শুভ সংবাদ দিলেন, বিনা যুদ্ধে শুভ সংবাদ দিয়ে দিলেন, তিনি কে? তাহলে মিসওয়াক সাথে রাখবেন তো ইনশাআল্লাহ। মিসওয়াকরে কেউ টয়লেটে এভাবে রাখেন না, মিসওয়াক এভাবে সোজা করে রেখে দিবেন সবসময়। এইভাবে রাখবেন না মিসওয়াককে, এইভাবে মিসওয়াককে সোজা করে রেখে দিবেন। মিসওয়াকটা এই যে দেখাই, এইভাবে রেখে দিবেন, 1 বিঘত পরিমাণ হবে। 3টা আঙ্গুল থাকবে এই সাইডে,
এখানে থাকবে এই আঙ্গুল, এখানে থাকবে এই আঙ্গুল, এইভাবে রাসূল মিসওয়াক করতেন। আমরা মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন আমার ভাইরা, ওযু যার সুন্দর হবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। কোটি কোটি মানুষ সেদিন হয়রান পেরেশান হয়ে যাবে। নবীজি সেদিন দেখে বলবে, আল্লাহ, এটাই তো আমার সেই হারানো উম্মত, যে উম্মতকে আমি কোনোদিন দেখি না, এটাই তো সে উম্মত। ওযুর পানি দেখে নবীজি চিনবে, শাফাত করবে, ধন্য বানায়া যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এবার আপনাদেরকে আরেকটু বলি, মদ খেয়ে যদি এই এলাকার 5টা লোক মারা যায় একদিনে, আল্লাহ এরকম কোন সিনারি আপনাদেরকে না দেখাক, পরে না আমিন। এই এলাকার 5 জন লোক মদ খেয়ে একদিনে মারা গেছে, তাহলে পুরা এলাকার ছোট বড় সবার মধ্যে একটাই কথা, কি কথা? হায় রে হায়, এ করেছে কি? 5 জন মদ খেয়ে মরে গেল, হায় রে হায় রে হায়, মানুষ এত খারাপ কিরাম করে হয়? কিন্তু প্রতিদিনই মদ খেয়ে মারা যাচ্ছে এমন মানুষের সংখ্যা বড় কম। প্রতিদিন বেনামাজি হয়ে মারা যাচ্ছে এমন মানুষের সংখ্যা কিন্তু কম না। হাজার হাজার মানুষ নামাজ না পড়ে মারা যাচ্ছে। বেনামাজি আল্লাহর কাছে মদখুরের চাইতে ঘৃণিত, ঠিক কিনা বলে? এখন কিন্তু ঠিকটা জোরে বলেন না আপনারা, আমি কিন্তু রোগ ধরে ফেলেছি। জোরে বলেন তো, কথা কি ঠিক? আরো জোরে বলেন। বেনামাজি আল্লাহর কাছে মদখুরের চাইতে নিকৃষ্ট, জিনাকারের চাইতে নিকৃষ্ট। মদখোর মারা গেলে ফেরেশতারা যত না রাগান্বিত হন, নামাজ পরিত্যাগকারী তারিকুস সালাহ মারা গেলে এর চাইতে ফেরেশতারা বেশি রাগান্বিত হন, ঠিক কিনা বলেন? চতুর্দিক অন্ধকার হয়ে যায় কবরের ভিতরে। একজন আরেকজনকে বলে তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী মারা গেছে। যেই লোকটা নামাজ পড়তো না সে মারা গেছে। ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটানো শুরু হয়ে যায়। ফায়াসিহু সায়হাতান, ব্যক্তি জোরে জোরে চিৎকার শুরু করে দেয়। কুল কায়নাত তার চিৎকার শুনে ডানে বামে সব দিকে ছড়া যায়। দুইটা সৃষ্টি শুনে না, এক হলো মানুষ আর আরেক হলো জিন। এছাড়া সবাই তার চিৎকার শুনতে পারে। গরু বেঁধে রাখছে, দেখবেন অনেক সময় কবরের পাশ দিয়ে দড়ি ছিঁড়ে চলে গেছে। ওই গরু সেখানে থাকতে পারে নাই কবরের আযাবের আওয়াজে। যত লোক আমার সামনে বসলেন নামাজ পড়বেন, কবরটাকে বড় বানায় দিবে, আলোকিত বানায় নামাজকে আপনার পক্ষে যিনি সাক্ষী বানায় দিবেন তিনি কি? এরপরে কবরে যাওয়ার পরেই নিয়ামত শুরু। জাহান্নামের আগুনকে হারাম বানায়া যিনি আপনাকে জান্নাতি বানাবেন তিনি কি? কয় নাম্বার গেছে? আরো আস্তে কোন, সবাই বলেন। 1 নাম্বারটা কি? ইমানের পরে লাগবে কি? আরো জোরে বলেন কি? 3 নাম্বারে আসে রমজান আমাদের আসন্ন। রমজান আমাদের একেবারে সন্নিকটে। এই রমজান সামনে নিয়ে 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজের নিয়ত করেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়ায় যাবে, আপনিও ইমামের সঙ্গে দাঁড়ায় যান। 40 দিন যদি টানায় আমল করতে পারেন, ইমাম সাহেবের প্রথম রাকাতে শরীক হন, রুকুর আগ পর্যন্ত
আপনি আমি যদি শরীক হতে পারি, চোখটা বন্ধ হওয়ার আগে নিয়ামত শুরু হয়ে যাবে, অবশ্যই যিনি আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয়দিনের ট্রেনিং? সবাই বলেন আর জোরে। মাত্র 40 দিনের ট্রেনিং নেন মুসলমান। আপনারা সবাই বুঝতেছেন তো ইনশাল্লাহ? মুখস্থ থাকবে। আচ্ছা, তাকবীরে উলার সঙ্গে যদি আপনি নামাজ পড়তে পারেন, আমরা আজকে ঘোষণা দিতে চাই ওই মাহফিলে কোনো কিছু লাগবে না, আমি আমার নিজের পকেটে টাকা দিয়ে আসবো, কিচ্ছু লাগবে না। 40 দিন আপনারা যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়েন, এই এলাকার মানুষ শুধু একটা আয়োজন করবেন, পুরস্কারের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা এলাকাবাসী মিলে যদ্দূর পারি দিয়ে আমরা করব। এই রমজানে যদি আমরা টার্গেট নেই অন্তত 40 দিন একটানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়ব, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবেন। ঢাকায় এক মসজিদে শুরু করা হইল, দেখা গেছে সবচেয়ে ছোট ছোট বাচ্চারা এরা প্রতিযোগিতায় সবচেয়ে ফার্স্ট হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম সাহেবের কাছে নাম লেখা আসছে যে ইমাম সাহেব লিখে রাখেন, আমি কিন্তু ফজরে আসছি। ইমাম সাহেব জোহরে যাচ্ছি স্কুলে, ওইখানে নামাজ পড়ব, আসরে এসে আবার মসজিদে ধরছে, মাগরিব এশা সব ইমাম সাহেবের সাথে পড়ছে। সবচেয়ে বেশি এক পরিবারে 3 জন সন্তানকে পাওয়া গেছে, মা উঠায় দিছে, যাও তুমি গিয়ে প্রথম কাতারে ইমাম সাহেবের সাথে শামিল হয়ে আল্লাহু আকবার যখন বলবে, তাকবীরে উলার সঙ্গে তুমি নামাজে শামিল হয়ে যাবা। জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি আমি নিয়ত করতে পারি, বয়স হয়ে গেছে অথবা আমি জোয়ান নওজোয়ান যুবক একেবারে তরুণ, নিয়ত করে ফেলেন আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, যিনি মাফ করে কবুল করে নিবেন তিনি কে? কত নাম্বার গেছে? আরো আসতে বলেন। এবার কয় নাম্বার? 4 নাম্বারটা খেয়াল দিয়ে শুনেন। মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। যদি আপনার পা গোনা ধুলায় মলিন হয়ে যায়, দিন বিজয়ের জন্য বের হলেন, দিন কায়েমের জন্য বের হয়ে গেলেন, আল্লাহর জমিনে দিন কায়েম হবে জন্য আপনি বের হয়ে গেলেন, আপনার পায়ের ভিতরে ধুলা বাড়ি লেগেছে, আল্লাহর হাবিব সহিহ হাদিসের ভিতরে বলেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা বের হবে, পায়ের ভিতরে ধুলাবালি লাগবে, এই ধুলাবালি বড় দামি ধুলাবালি, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে দিন কায়েম আল্লাহ কিভাবে বুঝাইলেন 2 আয়াত দিয়ে লক্ষ্য করেন। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, ওয়া আনিহকুম বাইনাহুম, নবী তাদের মধ্যে আপনি বিচার করবেন, বিমা আনজালাল্লাহ, অন্য কোনো কিছু দিয়ে বিচার চলবে না, শুধুমাত্র বিচার করা লাগবে কোরআনুল কারীম দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। এই কথা কি আমার? আল্লাহ তাআলা বলছেন সরাসরি। এটা কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমি 8টা ভাগে ভাগ করছি, 2টা আয়াতে 8টা ভাগে ভাগ করছি। 2 আয়াতে কয় ভাগে ভাগ করছি? এই 8 ভাগ। দিন কায়েমের জন্য পায়ে ধুলা লাগানো, এটা বুঝতে হলে 8টা ভাগ বুঝতে হবে। একটু বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের? 2 নম্বরে, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম
খবরদার, মন গড়া কোনো বিচার চলবে না। এখন আমাদের দেশে কি বিচার চলে? আর আসতে বলেন, যেই লোক অপরাধ করে না, অপরাধ না করার অপরাধে যত আলেমকে জেলে রেখেছেন, সব বিচারগুলা মন গড়া বিচার, ইসলামী বিচার এমনটা হতে পারে না। ঠিক কিনা বলেন? এরকম বিচার আসলে বাংলাদেশে আছে না নাই? এক লোক কবরে চলে গেছে, ও কবরে চলে যাওয়া ব্যক্তির নামে মামলা 20টা হয়েছে। নাউজুবিল্লাহ কবেন না? আসলে কিরকম হয়েছে না আমি নিজে এমনি বললাম না, না এরকম মনে হয় না কোনোদিন। মানুষ কবরের সামনে দিয়ে যায় আর বলে, ইয়া লাইতানি মাকানা। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলে গেলেন, কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে, আয় আল্লাহ, আমারও আপনি কবরে নিয়ে নেন। আর সহ্য হয় না, এত জুলুম সইতে পারি না। এমন সময় আসবে, কবরে শোয়ার জন্য মানুষ মালিকের কাছে ফরিয়াদ করবে। ঠিক কিনা বলে? কি ঠিক? এরকম কি মানুষ এখন ফরিয়াদ করে? 1 নাম্বার বলছি কোরআনের বিচার, 2 নাম্বার বলছি মন গড়া বিচার চলবে না। এই কথাগুলো কার কথা? ওয়াজ করে কি মন গড়া বিচার বাদ দেওয়া যাবে? কথা এটার বলবেন না আপনারা। এই মাহফিল আজকে হইতেছে কত বছর? 24 বছর। আরো যদি 100 বছর এই মাহফিল চলে, মাইক ভালো থাকুক মন্দ থাকুক, বক্তা ভালো হোক খারাপ হোক, যেরকম হোক, আপনারা এরকম শোনার জন্য আসবেন। 100 বছর আমরা হায়াত পাবো না, পরবর্তী প্রজন্মও যদি এরকম চলে চলবে। কিন্তু কোনো দিনের জন্য আইন প্রণয়ন করে পরিবর্তন না আসলে শুধু ওয়াজ দিয়ে মন গড়া বিচার বাদ দেওয়া যাবে না। এজন্য আল্লাহ প্রথমেই বললেন বিচার করা লাগবে কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন? তার মানে কোরআনের বিচার এস্টাবলিশড হইতে হবে আমার পার্লামেন্টে। তোমার ঠিকও তো কয় না কি? ঠিক কই দিকে আপনাদের ভয় লাগে? না না, অনেকের মনে খুব ভয় লাগতেছে যে কিরে হুজুর কোন দিকে যাচ্ছে। আমি কোনো দিকে যাচ্ছি না, আমি একেবারে কোরআনের মধ্যে আছি। হাফেজ সাহেব ঠিক আছে? ওমা হাফেজ সাহেব তো একজনও ঠিক আছে কয় না। হাফেজ সাহেব হুজুর ঠিক আছে? ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, এটা কোরআনের মধ্যে আছে না নাই? কোন সূরা? সূরা মায়েদা। কোন সূরা? আয়াত নাম্বার 49। এরপরে আল্লাহ 3 নম্বরে কি বলেন শুনেন। আল্লাহ কিন্তু নাম্বার দেন, আমি নাম্বার দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি একটু বুঝার জন্য। আয়াত মাত্র 2টা, আমি এখানে 8টা পয়েন্ট বের করছি। 3 নম্বরে শুনেন আমার ভাইয়েরা, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কোনোভাবেই যেন কাফেররা কিছু ঢুকাইতে না পারে। সেই জামানায় আল্লাহ নবীকে সতর্ক করে দিলেন, কাফেররা যেন ঢুকাইতে না পারে। আজকে আমরা বলি সতর্ক থাকা লাগবে। আমার সিলেবাসে ট্রান্সজেন্ডার, ইসলাম বিদ্বেষী একটা শব্দ আমরা ঢুকাইতে দেব না, দেব না এবং দেব না। ঠিক কিনা বলেন? আজকে বড় দুঃখ, মাদ্রাসা শিক্ষার ভিতরে পর্যন্ত, আলিয়া মাদ্রাসার সিলেবাসের ভিতরে এমন পৈশাচিক পরিবর্তন আনছে, সেখানে দেখানো হয়েছে একতারা দোতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো কিভাবে বাজাইতে হয়, এগুলা এখন আলিয়া মাদ্রাসার সিলেবাসে ঢুকেছে। তোমার ঠিক হতো কয় না? আরো জোরে বলেন। ও আলেম, আপনাদেরকে বলতে চাই, 1 ইঞ্চি জায়গা মানুষ দিয়েছে জান্নাত পাওয়ার জন্য। এই প্রতিষ্ঠানের ভিতরে এমন কোন সিলেবাস শব্দ যদি ঢুকানো হয়, ইসলাম বিরোধী কাজ যদি চালানো হয়, প্রতিবাদ করতেই হবে, করতেই হবে। কারা কারা প্রতিবাদ
বাদ করবো, দুহাত তুলে আল্লাহকে দেখা। আমরা স্লোগান দিলাম যে আল কোরআনের আলো, আর কত ঘরে ঘরে জ্বালাবান, এখন সংসদে জ্বালানোর চেষ্টা করে, ঠিক কিনা বলেন? তাহলে এই যে আল্লাহ নিজে বললেন সতর্ক থাকো, এই জন্য আমরা ট্রান্সজেন্ডার নিয়ে সতর্ক ছিলাম। শুধুমাত্র সিলেবাস থেকে বাদ দিলেই চলবে না। যারা এই ধরনের পাঠ্যসূচির ভিতরে, পবিত্র জায়গার ভিতরে কোমলমতি সন্তানদেরকে ধ্বংস করার জন্য এগুলো যারা ঢুকিয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এরপরে আসেন 4 নম্বরে। কয় নম্বর? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী এত কিছুর পরেও যদি ইসলামের দিক থেকে তারা মুখ ফিরায় নাই, দিন প্রতিষ্ঠার জন্য যদি না আসে, স্পষ্ট জেনে রাখেন কিছু কিছু আযাব আসবে। কখনো করোনা আসবে, কখনো সিডর আসবে, আমপান আসবে, নার্গিস আসবে। আপনার প্রশাসন তাকায় থাকবে, এক মুহূর্তের জন্য কিছু করতে পারবে না, ঠিক কিনা বলে? এটা কোরআনের বক্তব্য। এরপর 5 নম্বরে আল্লাহ কি বলতেছেন একটু শোনেন। কষ্ট হচ্ছে আপনাদের? আর অল্প একটুখানিক আপনাদেরকে কষ্ট দিব না, বেশি রাত্রে পর্যন্ত আমি এমনও বয়ান করতে পারি না, অল্প স্বল্প বয়ান করে আমি বিষয়ের উপরে আসি। এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। পড়েন তাহলে 4টা গেছে, এবার কয় নাম্বার? 5 নাম্বার, দিন কায়েমের জন্য পায়ে যারা ধুলা লাগাবেন কি আসবে আপনাদের উপরে, শুনে রাখেন। وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। অধিকাংশ লোকেরা ফাসিক হবে। একজন দুজন লোক না, অধিকাংশ লোক ফাসিক হবে। যারা কোরআনের বিরোধিতা করবে, আলেমদেরকে জঙ্গি বলবে, মৌলবাদ বলে গালি দিবে, ঠিক কিনা বলে? কোরআন নিজে বলে দিস। এরপরে আসেন 6 নম্বরে। কয় নম্বর? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও জাহিলিয়াতের বিচারের দিকে মানুষ চলে যাবে। এখনকার সময়ে তাকায় দেখেন কত আলেম মাজলুম অবস্থা আছে, কত আলেম জুলুমের শিকার হয়েছে, কত নেককার লোকেরা চলে গেছে। এরপরেও কিছু লোক জাহেল জালেমদেরকে অনুকরণ করে, ঠিক কিনা বলে? এবার আসেন 7 নম্বরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখতে পাচ্ছি যারা বাহিরে বসে রয়েছে রাস্তার ভিতরে, এরা পর্যন্ত মনোযোগ নিয়ে শুনতেছেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবাইরে বরকত দান করে দিক, পড়েন আমিন। 7 নম্বরে আমার ভাইরা, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সুন্দর যে হুকুম, যেই নিয়ম আদর্শ নীতিমালা আল্লাহর হুকুম আল্লাহ প্রণয়ন করলেন, এই নীতি আদর্শের বিরোধিতা করবে তারা, যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে। মুনাফিক ছাড়া কেউ বিরুদ্ধে দাঁড়াবে না, ঠিক কিনা বলে?
এরপরে আসেন আমার ভাইয়েরা 8 নম্বরে, এই কোরআনের দিকে যারা আসলো তাদের পরিচয় নিয়ে মালিক বললেন লিকাউমি ইউকিনুন। একমাত্র কোরআনের দিকে আসবে তো তারা প্রবল বিশ্বাসী হবে যারা। আজকে আমি আপনি যারা মাহফিলে আসলাম বিশ্বাস নিয়ে এসেছি রমজানের আগে আজকের মাহফিলে আমাকে আপনাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য আমরা সবাই আল্লাহর কাছ থেকে মাফ পেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মাফ পাবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে মাফ পাবে কে? প্রথম কে? ইমানদার। মাশাআল্লাহ। 2 নাম্বার, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 3 নাম্বার, তাকবীরে উলা। তাকবীরে উলার সঙ্গে কয়দিন? 4 নাম্বার, আল্লাহর রাস্তায় দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলা লাগানো। আমরা এখন বাংলাদেশে রাজনীতিরে বানাইছি সবচেয়ে বড় ধর্ম। ঠিক হতো সবাই কইলেন না? আরো জোরে বুঝে শুনে বলেন ঠিক। রাজনীতির কেমনে ধর্ম বানাইছি একটু চিন্তা করে দেখেন, তাইলে এখনই মিলে যাবে। ইসলাম কি বলে আমার প্রয়োজন নাই, নেতা কি বলে সেটা আমার প্রয়োজন। ইসলাম যারা বাদ দিয়ে নেতার পিছনে যারা ছুটেছি অবশ্যই জেনে নেন এই নেতার আনুগত্য কখনো কখনো আপনাকে ইসলাম থেকে দূরে সরায় নিয়েছে, রাজনীতিকে সবচেয়ে বড় ধর্ম বানায় নিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে নিয়তটারে ঠিক করেন, যতদিন বাঁচব দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলিবালি যারা লাগাইছি, দিন কায়েমের জন্যে পাগুলোকে যারা ধুলায় মলিন করছি, দিন বিজয় না হওয়া পর্যন্ত যতদিন হায়াত থাকবে এই কাজ থেকে দূরে সরে যাব না। রাজি আছি ইনশাআল্লাহ? এবার আসেন আমার ভাইয়েরা 5 নম্বরে। কয় নাম্বার? এ আর অল্প একটু আপনাদেরকে কষ্ট দিব, আমার নিজেরও কথা বলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। 5 নম্বরে। কয় নাম্বার? 5 নম্বরে আল্লাহর হাবিব ইরশাদ করেন ওই লোকটা সেদিন মাপ পেয়ে যাবে আইনান লা তামাসসুহুমান নার, যেই চোখগুলো আল্লাহর জন্য কেঁদেছে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর জন্য যেই চোখগুলা কেঁদেছে, চোখের পানিগুলা মালিকের জন্য জড়জড় করে ছেড়ে দিয়েছে। 2টা চোখ দিয়ে অজর দ্বারায় পানি ঝরেছে, মালিকের জন্য কেঁদেছে। এমন চোখের পানিগুলা যখন আপনি ঝরালেন, আপনি জেনে রাখেন যিনি আপনার গুনাহ মাফ করে চোখগুলাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন তিনি কে? এখন হাদিসের ভিতরে, একই হাদিসের ভিতরে নবীজি পরে যে অংশটা বলছে এটা আরো সুন্দর। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখগুলা জনগণকে পাহারা দিবে, দিন বিজয়ের জন্য যেই চোখগুলা জেগে থাকবে। আমার দেশের যত পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, বিডিআর আছে, আপনি যদি বুঝে শুনে জনগণের জন্য যদি কাজ করতে পারেন, জমিনে যদি দিন কায়েমের কথা চিন্তা করেন, মানুষের হক যদি আপনার হাত দিয়ে নষ্ট না হয়। আজকেও একজন পুলিশের সঙ্গে আমি কথা বলতেছিলাম,
সব পুলিশ জমিনে এক সমান না, ঠিক কিনা বলেন? আজকেও বলতেছিলাম যে ভাই আপনার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা বলেন তো দেখি। বলছে হুজুর আমার জীবনের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই, একটা মার্ডার হইছে, মাথার ভিতরে 2টা কোপ দিস, মাথাটা 2 ভাগ হয়ে গেছে। এই লাশটা হুজুর রাত্রে আনছি। আমি তখন রাত্রে দাঁড়ায় আল্লাহর কাছে তাহাজ্জুদের সময় দোয়া করছি যে আল্লাহ এ আমার হাতটা দিয়ে অপরাধীকে যেন পাকড়াও করতে পারি, কোন নিরপরাধ ব্যক্তি যেন আমার হাত দিয়ে আল্লাহ আমি যেন জালেম না হই, সে যেন জুলুমের শিকার না হয়। ঠিক যখন দোয়াটা করছি ফজরের নামাজের সময় চোখ দিয়ে পানি চলে আসছে, আমি বুঝছি যে কাজ হয়ে গেছে। ঠিক সকালবেলায় আমি সব চেক করতেছি, যখন আমি কলগুলো চেক করলাম কে কাকে কল দিছে, যে মারা গেছে তাকে কে কে কল দিছে, মার্ডার যে হয়েছে, সব মিলায়া একজনকে আমার সন্দেহ হলো, টার্গেট করে ফেললাম। তার বাড়ির সামনে গেলাম, দেখলাম সে দেখেই আমার দিকে তাকায় বুঝে ফেলছে যে আজকে আর বাঁচার কোনো উপায় নেই। ধরে নিয়ে গেলাম, তার 37,000 টাকার একটা দ্বন্দ্বে সে হত্যা করছে। তা আমার মনে একটা সন্দেহ যে 37,000 টাকা আগে খুঁজে দেখি, ঠিকই বাড়িতে গিয়ে টাকাও পেয়ে গেলাম। হুজুর ধরে আনলাম, এখন তার 32 বছরের জেল হইছে, যাবজ্জীবন কারাদণ্ড হইছে। এই কথাটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই, সেই পুলিশ তার 2টা চোখ দিয়ে জনগণের নিরাপত্তার জন্য জেগে থাকবে, জমিনের মানুষের নিরাপত্তা দিবে, মানুষের সুখের জন্য কাজ করবে, ওই মানুষটাকে যিনি পছন্দ করে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমার প্রশাসনের ভাইয়েরা, আপনারা আল্লাহর কাছে কত দামি হতে পারেন, কিন্তু যদি রাত গভীরে নিরপরাধ ব্যক্তিকে নিয়ে তার তুসুকের নিচে যদি আপনি অস্ত্র রেখে নিরপরাধ তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা তার তুসুকের নিচে যদি আপনি অস্ত্র দিয়া বলেন অস্ত্র মামলার আসামি, খোদার কসম দুনিয়াতে আল্লাহ ছাড়বে না, আখিরাতে তো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসলাম আমার ভাইয়েরা, জুলুম ছেড়ে দেন, চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদেন, জমিনের মানুষকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন, যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ সবার মনোযোগ আছে, আর একটু খানিক আপনাদেরকে কষ্ট দিচ্ছি। 6 নাম্বার। কয় নাম্বার? 6 নাম্বারে আমার ভাইয়েরা, যতজন আমরা বসি, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তান দাফন করেছেন। আপনার হাতে ছোট ছোট বাচ্চাগুলাকে কবর দিয়েছেন, 3 জনকে দাফন করেছেন। নিজ হাতে কবরে শোয়া দিয়েছেন 3 জন সন্তানকে। এমন কত বাপ আছে, মা আছে, কলিজার ভিতরে পাথর বেঁধে সন্তানকে দাফন করলেন। আমিও আমার একটা সন্তানকে 7.5 মাসে কবর দিয়েছি। দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রায় দিন আমার স্ত্রী আনমনা হয়ে যেত, কান্না শুরু করত। আমি সান্ত্বনা দিয়ে বলতাম এমন হতে পারে জীবিত ছেলেরা তেমন কোনো কাজেই আসে নাই, এই সন্তান সেদিন দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ এরা আমার মা, এরা আমার বাপ, টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনি সেদিন তাকায় দেখবেন বাইতুল হাম, আল্লাহর প্রশংসার বাড়ি নামে একটা বাড়ি তৈরি হয়ে যাবে। তিনি মাফ করে জান্নাতি বানায়া দিবেন তিনি কে?
শর্ত হলো আপনি সন্তান মারা গেলে মাথা চাপড়ায়া চুল ছিঁড়ে ফেলে এটা বলতে পারবেন না আল্লাহ কেন নিয়ে গেলেন, কেন নিয়ে গেলেন, এমন শব্দ বলা যাবে না। চোখ দিয়ে পানি ঝরবে, মন নরম হয়ে যাবে, আল্লাহর কাছে তখন কান্নাকাটি করবেন। এই সন্তানের জন্যে আপনাকে যিনি জান্নাতের মালিক বানাবেন তিনি কে? কয়টা হয়েছে ভাই? সবাই বলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। একেবারে একেবারে ক্লাসের মতো আপনারা সবাই মনে রাখছেন। এক নাম্বারটা বলেন তো দেখি। জোরে হয় নাই কিন্তু, সবাই একটু আওয়াজ লাগায় বলেন তো এক নাম্বার কি? 2 নাম্বার মাশাআল্লাহ। 3 নাম্বার তাকবীরে উলার সঙ্গে নামাজ। এটা দেখবেন যুবকরা অনেকে শুরু করে দিবে ইনশাআল্লাহ বলেন। একজন মুরব্বী উঠতেছে শেষের দিকে, কিন্তু আমরা এখন আর একটা লোক উঠেন না। দেখি আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, রমজান কিন্তু চলে আসছে। বলেন তো দেখি শাবানের কয় তারিখ? 27 তারিখ। ওরে আল্লাহ, কি জরিমানা হবে কোন? 27 তারিখ হলে তো রোজা এসে গেছে। আপনাদের কারো কাছে এরকম মোবাইল নাই? হ্যাঁ মাশাআল্লাহ। 3 তারিখ কে কয়েছে দেখি? ও হুজুর, মার্চের তো 3 তারিখ। তার মানে হচ্ছে শাবান চলে যাচ্ছে, রমজান আমার আপনার জন্য চলে আসবে। এমন এক মাস আল্লাহ পাঠাবেন, ইয়ারমাদুযুনুব, গুনাহগুলোকে জ্বালায় ফেলবে। আল্লাহু আকবার বলে। শেষ একটা বাকি আছে। 6-এর পরে একটা হইলে কয়টা হয়? আমরা কতটা পড়ছি এখন বলেন তো? 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? 4 নাম্বারটা কি? পায়ের মধ্যে ধুলাবালু লাগাবেন দিন বিজয়ের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। 5 নাম্বারটা কি? আল্লাহর জন্য চোখের পানি। 6 নাম্বারটা কি? সন্তান চলে গেলে ধৈর্য ধারণ করা। আপনারা ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, সেই দিন আমি নিজের চোখে দেখতেছি সংবাদের ভিতরে হামাসের একজন লিডার সংবাদ সম্মেলন করতেছে, মুখে মাস্ক পরে, কেউ যেন চিনতে না পারে, মুখটা ঢাকা। মা পিছন থেকে এসে দৌড়ায়া টেনে মাস্ক খুলে দিয়ে বলতেছে, খুলে দাও, প্রয়োজনে আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য শহীদ হয়ে যাও। জোরে কোন আল্লাহ। তো চিন্তা করেন, কার জন্য, কার ভয়ে তুমি মাস্ক পরে থাকবা? মাস্ক খুলে দিয়েছে। এই জন্য যতজন এখানে বসছি ভয় পাবো একমাত্র কাকে? সবাই বলেন কাকে? এবার কয় নাম্বার ভাই? 7 নম্বরে আমার ভাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর যত গোলাম মওতের আগে জবানে কালেমা নসিব হবে, আপনি বুঝে নিবেন যিনি জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন তিনি কে। কালেমা কিন্তু জোর দিয়ে পড়া যাবে না। আপনি যদি বলেন এ বেটা এত বড় নেতা ছিল, কালেমা পড়, পারবে? কারণ মালাকুল মউতকে তখন চোখে দেখা যায়। মানুষ দেখবেন চোখ উল্টায় ফেলে মালাকুল মউতকে দেখে। কারণ মালাকুল মউত কত বড় আপনি জানেন? মালাকুল মউতের সামনে 7 আকাশ আর 7 জমিন কা মিসলি সাহান, একটা থালা একটা প্লেটের মতো। জোরে কোন আল্লাহু আকবার। 7 আকাশ আর 7 জমিন একটা প্লেটের মতো। তাহলে চিন্তা করেন মালাকুল মউত কত বড়। জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউতের হাতের সামনে 7 আকাশ 7 জমিন একটা প্লেটের মতো।
যখন যেখান থেকে মনে হয়, আমেরিকা থেকে ধরেন 1000 খানিক লোক উঠাইতে হবে এক সময়ে, সাথে সাথে শেষ। বাংলাদেশ থেকে সাথে সাথে উঠাইতে হবে ধরেন কয়েক হাজার। একসাথে যখন আপনি একটা লোকমা খান প্লেট থেকে, আপনার যেমন কোনো কষ্ট হয় না, এট এ টাইমে লাখো লাখো মানুষের মৃত্যু দিতে মালাকুল মৌতের কোনো কষ্ট হয় না। জোরে কোন আল্লাহ আকবার। 7 আকাশ 7 জমিন যদি একটা থালা একটা প্লেটের মতো হয়, তাহলে বুঝেন আপনি। ঠিক যখন বদকার ব্যক্তি দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, চক্ষুটা উল্টা দেয়, জিহ্বার ভিতরে কামড় লেগে যায়, হাত পায়ের ভিতরে এরকম শক্তভাবে মুষ্টিবদ্ধ হয়ে যায়, পা গুলা বেঁকে যায়, আর ইমানদারদের মুখে জান্নাতি হাসি যিনি কালেমা পড়তে পড়তে ফোটায় দেন তিনি কে? এই জন্য যতজন দেখবেন কালেমা পড়তে পড়তে মওত হয়, কত কষ্ট দিয়ে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে, মওতের সময় দেখবেন ঠোঁটের কোণে জান্নাতি হাসি, বোঝা গেল তাকে যিনি কবুল করে ফেলেছেন তিনি কে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি, বোঝার মতো কোন আলামত আছে? আল্লাহর নবী বললেন, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আজকে থেকে এই মাদ্রাসা আপনার আমার মাদ্রাসা, এই মাদ্রাসার সঙ্গে যারা থাকবেন, মাদ্রাসার সঙ্গে যারা সহযোগিতা করবেন, ছাত্র দিবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন, আলেমদেরকে ভালোবাসবেন, এই জমিনে দিন কায়েমের চেষ্টা করবেন, প্রতিদিন আপনি সওয়াবের কাজে নিজেকে দেখলেন, গুনাহ থেকে নিজেকে দূরে পেলেন, আপনি বুঝে নেবেন আপনার জবানে যিনি মওতের সময় কালেমা নসিব করায় দিবে তিনি কে? আর সব সময় একটা সিগারেট টানেন, সবসময় সিগারেট টানেন, লুঙ্গিটা টান দিয়ে দূরে হাঁটেন, ডান দিক দিয়ে আপনি গেলে মানুষ বাম দিক দিয়ে হাঁটে আর বলে, আল্লাহ তার সামনে তুমি আমারে ফেলো না। এরকম লোক আছে না নাই? আরো আসতে বলেন, আছে। এই রকম লোক যখন আপনি হয়েছেন, আপনি জেনে রাখেন, লিখে রাখেন, রাসূল নিজে হাদিসের মধ্যে বলছে এটা খারাপ লোকদের আলামত। যেই লোকটাকে মানুষ সম্মান করে, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, শুধু তার খারাপই থেকে বাঁচার জন্যে সাময়িকভাবে মানুষ তার একটু সম্মান ইজ্জত করে, মূলত তারে দেখতে পারে না, যাওয়ার পরেই বলে আল্লাহ একটু ঠাডা ফালান তার কপালের মধ্যে। এরকম লোক এখন আছে না নাই? এইরকম লোক থেকে আল্লাহর কাছে পানাহ চাই। 7 শ্রেণীর ব্যক্তি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যেই আয়াতের তাফসীর শুরু করছিলাম, চলেন শেষের দিকে আমরা যাই। নবীজির হৃদয় ঠান্ডা হবে। আপনি আমি জাহান্নামের আগুন থেকে বের হলে, এখন যদি বের হতে হয় বেশি কিছু লাগবে না, 7 রকমের মানুষ হয়ে যান। এই আমলগুলা করতে থাকেন প্রতিনিয়ত, মওতের সময় কালেমা নসিব হবে, যিনি সৌভাগ্যবান বানায় দিবেন তিনি কে? এবার খুবই সংক্ষেপে কিছু মুনাফিকের আলামত নিয়ে একটু কথা বলে, আপনারা কি শুনতে রাজি আছেন? আমার মনে হয় রাজি নেই, মনে হয় না বাবা। টিকবেন না মনে হয় শেষ পর্যন্ত? টিকবেন? বাস, তাহলে মুনাফিকের কয়েকটা আলামত আজকে শুনে যান। এখন কয়েকজন লোক উঠে গেলে আমার মনটা খারাপ হয়ে যাবে। আমি কিন্তু এখনই ওয়াজ শেষ করে দিতাম, চিন্তা করলাম আর কয়েক মিনিট একটু আলোচনা করি। মুনাফিকের শেষ কয়েকটা আলামত শুনেন। 1 নম্বর আলামত মারাদুল কলব, অন্তরের ভিতরে রোগ ঢুকে যাবে, বারবার মনে প্রশ্ন জাগবে যে আল্লাহরে কে বানাইছে। এই আলামত মুনাফিকদের আলামত। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর আলামত আত-তামাউ শাহওয়ানি, যৌন সুশ্রী তৈরি করবে মুনাফিকেরা। এখন তাকায় দেখেন
সিলেবাসের ভিতরে ট্রান্সজেন্ডারকে যারা সিলেবাসে ঢুকাইছে, এই পুরো কাজটা যৌন সুশ্রীমূলক ইসলামকে ধ্বংস করার কার্যক্রম হিসেবে হাতে নিয়েছে, ঠিক কিনা বলেন? এদের আলামত হচ্ছে রেইনবো। আপনারা সবাই এগুলা জানেন না। দুবাই আপনারা ঘুরবেন, আজকে আপনারা ভিডিও সার্চ করে দেখবেন, বুরুজ খালিফের ভিতরে রেইনবো হাতের ভিতরে লাগায় ছেলে ছেলে একসাথে হাঁটতেছে, লেসবিয়ান মেয়ে মেয়ে একসঙ্গে হাঁটছে। সারা দুনিয়ার ভিতরে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে সমাজতান্ত্রিক চিন্তাধারা থেকে ধর্ম নিরপেক্ষ মতবাদকে স্টাবলিশ করার লক্ষ্যে জায়গায় জায়গায় ট্রান্সজেন্ডারকে ঢুকায় দেওয়ার চেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? কারণ তারা বুঝে গেছে সারা পৃথিবীর ভিতরে শান্তি প্রতিষ্ঠার নাম করে আমার ইরাককে যেভাবে তারা তছনছ করে দিয়েছে, আমার আফগানে যেভাবে তারা ঢুকেছিল তছনছ করার জন্য, তারা পারে নাই, ব্যর্থ হয়েছে। পিটা খেয়ে ভাগার পরে সিদ্ধান্ত নিয়েছে এখন মুসলমানদেরকে শেষ করতে হবে ভিন্নভাবে। কিভাবে? মুসলমানদের ভিতরে ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, সমগোত্রীয় যৌন চাহিদা, এই যৌন সুশ্রী ঢুকায় দিতে হবে। আমাদের দেশে নামদারি কিছু বুদ্ধিজীবী পাক্কা মুনাফিক, তারা এজেন্ট হয়ে মুসলমানদের ভিতরে ঢুকাতে চায়, ঠিক কিনা বলে? সতর্ক থাকা লাগবে মুসলমান। এরপরে দেখবেন মুনাফিকদের আরেকটি আলামত আর তাকাব্বুর। কথায় কথায় মুনাফিকরা অহংকার করত। তাদেরকে বলা হতো আমিনু কামা আমানান নাস, মানুষ যেমনি ঈমান আনছে অমনি ঈমান আনো। এই কথার উপরে তারা আসতে চায়নি। তারা বলছে আমরা কি সুফাহাদের মতো ঈমান আনবো, নির্বোধদের মতো ঈমান আনবো? আজকে তাকায় দেখেন কিছু লোক এখনো আলেমদেরকে নির্বোধ বলে মনে করে, ঠিক কিনা বলে? এই আলামত সেই যুগেও ছিল, এই যুগেও আছে। এরপরে মুনাফিকদের আলামত হচ্ছে আল ইস্তিহজা বিআয়াতিল্লাহ, কোরআনের আয়াতকে নিয়ে তারা ঠাট্টা করে। আপনারা দেখছেন কয়েকদিন আগেই নুমান নামে হঠাৎ অল্প বয়সের নতুন একজন বুদ্ধিজীবীর আগমন ঘটেছে। সে এসে বলতেছে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, মাশা আল্লাহ, জাযাক আল্লাহ। এগুলো নাকি ভাষার সাথে বিরাট ধরনের বিষোদাগার। একজন ভাষায় বাংলা ভাষাভাষী কেমন করে আলহামদুলিল্লাহ বলে? সে বলবে কেমন আছেন, আপনি বলবেন ভালো আছি। আলহামদুলিল্লাহ কেন বললেন? এই রকম যখন দুই একজনের পয়দা হয়, মুসলমানের ইমানি জজবা তখন আরো বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এখন থেকে যারা বলতেন না, নিয়মিত প্র্যাকটিস করেন আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ বলেন, তাবারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এই যে আপনি এগুলো পড়ছেন, এগুলো আমাদের সংশোধনের সুন্দর সুযোগ আসছে। সে না বললে কিন্তু আসতো না। এই মুনাফিক সেই যুগেও ছিল, এই যুগেও আছে। রসুলের সাথে জিহাদে গেছে, সেইখান থেকে নিয়ে চলে আসছে 300 জনকে। এখনো দেখবেন আমাদেরকে তারা নিয়ে চলে যেতে চায়। আপনি আমি যখন দিনের উপরে থাকবো, অটল অবিচল থাকবো, আমাদেরকে দিয়ে যিনি দিনকে বিজয়ী করবেন তিনি কে? আল্লাহ নবী, বিশ্ব নবী জান্নাতের ভিতরে যায়। জান্নাতের ভিতরে গিয়ে নবীজি উম্মতের জন্য অপেক্ষা করবে। আল্লাহ নবী বলবে অন্য কোন নবীর উম্মত আগে জান্নাতে যাবে না, হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মত গুলো আগে জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ একটু শান্তি দিয়ে দেন, উম্মত গুলাকে মাফ করে দেন। নবীজির দোয়ার কারণে
উম্মত গুলাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমার আপনার নবী সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আজকে তাকায় দেখেন কত কত আমার উম্মত, জীবনে এদেরকে দেখি নাই, জীবনে এদেরকে পাই নাই, এরা কোনোদিন আমাকে দেখে নাই, না দেখে এরা ঈমান এনেছে। নবীজি দোয়া করবে, দোয়ার কারণে উম্মতকে যিনি মাফ করে দিবেন তিনি কে? নবীর উম্মত যতজন এখানে বসছি, রমজান আসার আগে গুনাহ খাতা থেকে মাফ চেয়ে নেব। যাদের দু একটা রোজা অসুস্থতার কারণে ভাঙতি হয়ে গেছে, যে সময়গুলো এখন আছে রোজা রেখে ফেলেন, অধিক পরিমাণে তাহাজ্জুদে দাঁড়ান, নফল রোজা রাখার চেষ্টা করেন, রমজান আসার আগে দোয়া করেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। দেখেন আমাদের প্রিয় আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই সেই দিন ওয়াজের ভিতরে বলতেছিল, হ্যাঁ এবার আমার মনে হচ্ছে এবারের রমজানটা আর পাবো না। তিনি কিন্তু পাইল না, দুনিয়া থেকে চলে গেছে। আমার আপনার যে সুযোগ আল্লাহ দিচ্ছেন, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলা মাফ করে দেন, পড়ে না আমিন। এই মাহফিলে যারা বসছি সবাই মিলে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের জন্য কায়মানু বাক্যে দোয়া করে আমরা বাড়ি ফিরব। আল্লাহ পাকের কাছে চাইব, আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলে কামিয়াবির সাথে দোয়া কবুল করেন, আমাদের আশা বসাকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করে নেন, পড়ে না আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।